রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গি ও তারেক রহমানের উদ্দেশ্যে তারা আজ কণ্ঠে স্পষ্ট ভাষায় জননেত্রী শেখ হাসিনা 4টি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। জেলখানা প্রস্তুত করুন, আমি ফিরবো। ফাঁসির মঞ্চ প্রস্তুত করুন, আমি ফিরবো। যে বিমান আমাকে দিয়ে গেছে সেই বিমান পাঠিয়ে দিন, আমি ফিরবো। আমার পাসপোর্ট ফিরিয়ে দিন, আমি আসছি। বিশ্বাস করুন, শেখের বেটির মুখে তারাজ কণ্ঠে এই বক্তব্য শুনে এরই মধ্যে শুধুই জুলাই জঙ্গি আর রাজাকারের বাচ্চা না, তারেক রহমানের মসনদের মধ্যে একটি ভয়াবহ দুগদুকানি কম্পন শুরু হইয়া গেছে। যে কোনো সময়ই তো মহাপ্রলয় ঘটে যেতে পারে। নেত্রী নীরব প্রস্তুতির কথা বলে আগামী ডিসেম্বর সর্বশেষ সময় নির্ধারণ করে দিয়েছেন। আজকে থেকে আরো 4 মাস আগেই বলেছিলাম, এই তারেক রহমান কতদিন ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যতদিন চাইবে বিএনপি ঠিক ততদিনই ক্ষমতায় থাকতে পারবে। এর একদিন কেন, 1 ঘন্টা বেশিও না। এখন আমি জুলাই জঙ্গি ও স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ গুপ্ত কিংবা চুপিসারে কিংবা হঠাৎ করে কোনো প্রলয়ের মাধ্যমে নয়, 7 মাস আগেই কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে। তাই এখন থেকে তোরা সিদ্ধান্ত নে, এখন আরো আনন্দ বিনোদনের মধ্যে সময় নষ্ট করবি, নাকি স্ব জায়গা থেকে কেউ বিষ খাইয়া, কেউ গলায় রশি দিয়া, কেউ মদ গাঁজায় হিরোইন খাইয়া নোংরামি কইরা দুনিয়া থেকে বিদায় নিবি। কিন্তু এইটা চিরন্তন সত্যি কথা, খোদার কসম করে আমি বলতেছি, জুলাইয়ের একটা জঙ্গি স্বাধীনতা বিরোধীদের নাতির ঘরের প্রতি ছোট বাচ্চাও যদি হয়, ওর অক্সিজেন বন্ধ হয়ে যাবে। এই ভূমিতে ওর স্থান হবে না, এই মানচিত্রের মধ্যে ও থাকতে পারবে না। এইটা চিরন্তন সত্যি কথা। আওয়ামী লীগের ভাইদের, আমার সহযোদ্ধা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবচাইতে অ্যাক্টিভ রাজনীতিবিদ হচ্ছেন শেখের বেটি। মনে রাখবেন, 80 বছর বয়স হয়ে গেছে তার। সেই 80 বছর বয়সে যে দারাজ ভাবে স্পষ্ট ভাষায় যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের মাধ্যমে কিন্তু স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জঙ্গি এবং এই সরকারের মসনদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আপনাদের চুপিসারে বসে থাকলে চলবে না। কিন্তু আন্দোলন এবং প্রতিনিয়ত প্রয়োজন হলে গেরিলা কায়দার যে বিষয়টা রয়েছে চ্যাপ্টার ক্লোজের, সেটা ধীরে ধীরে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এবং প্রয়োজনে ভলিউম বাড়াতেই হবে। আন্দোলনের তীব্রতা সময়ের সাথে সাথে বাড়াতে হবে, কোনোভাবে থামানো যাবে না। দেশ বিদেশ কূটনৈতিক ভাবে যে বিষয়গুলো রয়েছে, ভিতরগত ভাবে যে প্রস্তুতির বিষয়গুলো রয়েছে, সেগুলো শেখের বেটি নিজেই করতেছেন মাননীয় নেত্রী। সুতরাং কোন ব্যক্তি কি করলো না করলো ওই দিকে খোঁজ খবর নেওয়ার সুযোগ নেই। আপনি এবং নেত্রী এভাবে যোগাযোগের মাধ্যমে সারা দেশব্যাপী আন্দোলনের বিস্তার ঘটাতে হবে, আন্দোলন অব্যাহত রাখতে হবে, এমন ভাবে কম্পন সৃষ্টি করতে হবে, আপনার গ্রামে থাকা, আপনার এলাকায় থাকা, আপনার প্রতিবেশী থাকা যে জুলাই জঙ্গিরা রয়েছে, যে রাজাকারের বাচ্চারা রয়েছে, ও যেন নিজে থেকে আত্মহত্যা করার রাস্তা বেছে নেয়। ও যেন নিজে থেকে ওর জীবন থেকে যে অপকর্ম করেছে, যেভাবে রাষ্ট্রকে ধ্বংস করেছে, রাষ্ট্রের সাধারণ মানুষের যে ক্ষতি করেছে, নিজে যেন উপলব্ধি করে ও আত্মহত্যার পথ বেছে নেয়। নয়তো বা আপনাদের কষ্ট করে ওর অক্সিজেন বন্ধ করে দিতে হবে। ওর মাথার মধ্যে যেন এটা ঢুকে যায় যে হয় নিজেই আত্মহত্যা করি, অল্প কষ্টের মধ্যে মরবো, তা না হলে ওদের হাতে মরতে গেলে তো অনেক বেশি কষ্ট দিয়ে মরবে, ওরা আমাকে মারবে হুট করে। কারণ কাউকে ধরেই হুট করে অক্সিজেন বন্ধ করে দেওয়া যাবে না, ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওর মধ্যে সুই ঢুকিয়ে, গরম সুই ঢুকিয়ে, ওর যেখানে যা কিছু প্রয়োজন সেগুলো ঢুকিয়ে ঢুকিয়ে ওর ভিতর থেকে সমস্ত কথা বের করতে হবে। কি ছিল মেটিকুলাস ডিজাইনের আসল উদ্দেশ্য, কি ছিল রাষ্ট্রনীয়দের গভীর ষড়যন্ত্র, কি ছিল সেই উদ্দেশ্যের মূল আসল মাস্টার মাইন্ডকে মাথায় রাখতে হবে। আওয়ামী লীগের ন্যূনতম ক্ষতি এই জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাগুলা করতে পারে নাই। বরঞ্চ 5 তারিখের আগে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তাকে ধীরে ধীরে টেনে আকাশচুম্বী স্থানে করে নিয়েছে। আর আওয়ামী লীগকে ধ্বংস করা, আওয়ামী লীগের ক্ষতি করার মূল উদ্দেশ্য ওদের ছিল না। ওদের মূল উদ্দেশ্যই 71 মহান মুক্তিযুদ্ধ, 32 নম্বর স্বাধীনতার আতুরঘর, সারা দেশব্যাপী বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধাদের কবরগণ, মুক্তিযুদ্ধের সর্বশেষ স্মৃতিস্তম্ভ ধ্বংস করাই ছিল ওদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ওদের মূল লক্ষ্য ছিল 71 মুছে দিয়ে 24কে হাইলাইট করা। ওদের মূল লক্ষ্যই ছিল যে 24-এ যেন বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং এর উদ্দেশ্যে পিছনগত অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো সাধারণ মানুষকে জানতে হবে। তাই প্রত্যেকটা জঙ্গি, প্রতিটা জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদের ধরে তৎক্ষণাৎ ওদের অক্সিজেন বন্ধ করা যাবে না প্রয়োজনে। আর যদি দেখেন সময় স্বল্পতা, ওদের বড় হেডমের থেকে, ওদের বড় গুরুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে, তাহলে ওর চ্যাপ্টার ওইখানে খাড়াখাড়ি বন্ধ করে দিতে হবে। কিন্তু চ্যাপ্টার বন্ধ করার আগে জানো দুনিয়ার
যে ওর অপকর্ম সেই অপকর্মের সাজাটুকু সর্বোচ্চভাবে ওর শৈলীর মধ্যে প্রয়োগ করা হয়, সেই ব্যবস্থাও আপনাদেরকেই করতে হবে। মনে রাখতে হবে, আমাদের চুপ করে বসে থাকলে হবে না। মহাপ্রলয় সৃষ্টি হবে ভাইরা আমার, বিশ্বাস করুন, মহাপ্রলয় সৃষ্টি হতে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ভয়াবহ একটা মহাপ্রলয় হবে, যে প্রলয়ের মাধ্যমে জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী, রাজাকারের বাচ্চা, দেশ বিরোধী, মানচিত্র বিরোধী, সার্বভৌমত্ব বিরোধীরাই শুধু ধ্বংস হবে। এই দেশে শুধু ৭১ মহান মুক্তিযুদ্ধকে যারা ধারণ করবে, বঙ্গবন্ধুকে যারা ধারণ করবে, তারাই শুধু বেঁচে থাকবে, তারাই শুধু এই দেশের মানচিত্রের মধ্যে থাকতে পারবে। এর বাইরে একটা রাজাকারের বাচ্চার সর্বশেষ শাবক যদি বলেন ৫ দিন বয়স হয়েছে, কিন্তু রাজাকারের উত্তরসূরি রাজাকারের বাচ্চা, ওরও এই দেশে বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না, এই দেশের মানচিত্রের মধ্যে থাকার কোনো অধিকার থাকবে না। ও চলে যাবে পাকিস্তান, ওদের স্থান পাকিস্তান, বাংলাদেশ নয়। আসসালামু আলাইকুম।